আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আর আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাই শম্পা লাইফস্টাইল চ্যানেলে। আর দূরে বা কাছে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের দোয়ায় এবং অশেষ সহমতে আমি অনেক ভালো আছি আমার পরিবার নিয়েই। আর এখন চলে আসলাম কিছু রেসিপি শেয়ার করব আমার সেই ছোট্ট বাগানে। আর মাঝে মাঝে আমি খোলা আকাশের নিচে কিছু রান্না করতে বা কিছু রেসিপি বানাতে আমার খুব ভালো লাগে। আর আজকেও সেভাবেই চলে আসলাম, আর আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে ভিডিওটির সাথে থাকবেন। আর হঠাৎ করে উপস্থিত হয়েছে আমার ভাই এবং ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের বেটা। আর ওর আম্মু তো রয়েছে আর নানুদের বাসায়। আর আপনারা তো জানেন আমি শেয়ার করছি আর একটা ছোট্ট ভাই হয়েছে। আর এখনও সিজার করানো হয়েছে, সিজারিয়ান অপারেশনের জন্য আমাদের বাড়িতে আনা হয়নি, ওখানেই আছে। আর ওখানে থাকতে থাকতে এখন ভালো লাগছে না, এজন্য চলে আসছে দাদা বাড়িতে। আর সেখান থেকে ওর আব্বু আমাদের বাড়িতে নিয়ে আসছে। আর ওরা দুজন খুব একসাথে মিশে খেলাধুলা করছে। ভাই ক্যামেরাম্যান হয়েছে, আমার ভিডিও শ্যুট করে দিচ্ছিল। আর আমি পিঠা বেশি একটা বানানো হয় না, আর আমাদের ফ্যামিলিতে ঝাল পিঠাই পছন্দ করে। এই জন্য আমি কাঁচামরিচ, ধনেপাতা এবং আতপ চাল দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিয়ে বানাতে বসেছি। বাগান বিলাস মিষ্টি পিঠাটা খুব পছন্দ, মিষ্টি পিঠাটা পছন্দ করে না, তেমন ঝাল পিঠা পছন্দ করে। আর আমি ঝালও বানাচ্ছি এবং মিষ্টিও বানাচ্ছি, দুইটা রেসিপি একসাথে শেয়ার করছি। এটা ঝাল আর একটা মিষ্টি অর্থাৎ আমি যেটা যে ডিম, দুধ এবং লাচ্ছা সিমই আর সাথে কিছু নিয়েছি সুজি, এগুলো দিয়ে বানাবো। ওইটা আমি এটা বানিয়ে শেষ করিনি। আর আমি বানাচ্ছিলাম আর সবাইকে পিঠা করে দিচ্ছিলাম। আর এই পিঠাটা গরম গরম ভালোই লাগে। শিরা গেট কামরাঙ্গা খাবি ফেম? দাও। কামরাঙ্গা খাবি? ওই না। আর পিঠাটি যেভাবে তৈরি করতে চেয়েছিলাম কিন্তু সেইভাবে হচ্ছিল না, এজন্য মনের ভেতর ভালো লাগছে না। যে কোনো জিনিস ঠিকভাবে না হলে মন মেজাজ ভালো লাগে না। ভালো লাগবে না। পাশের ঘরের ভাবি আর আমাদের আন্টি দুইজনেই আমি বললাম এদিকে আসো, তোমরা খেয়ে এটা টেস্ট করে দেখো কেমন। সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে শম্পা, অনেক সুন্দর হয়েছে। কি কয়? ওই ছেলেও একটা নিচ্ছে। সব কিছু বানানোর পরে আপনার ভাইয়াকে দিতে যাচ্ছিলাম দোকানের ভিতরে। আর এই যে আমাদের দোকান আমার বাগানের সামনেই, তাকে দিয়ে আসলাম। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক, শেয়ার এবং নতুন পুনরায় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।